সুপার ফোরে ফাইনালে ওঠার শেষ লড়াইয়ে বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের একদিন আগেই ভারতের বিপক্ষে ম্যাচ হেরে খানিকটা পিছিয়ে গিয়েছে তারা। এমন অবস্থায় ফাইনালে উঠতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের দল নিয়ে বিশ্লেষণ করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ট্যাপ ম্যাট নামক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাউল হক বলেন, দেখুন, আমরা আগেও বলেছি খেলোয়াড় হিসেবে মাঠে নামার আগে ভাবতে হবে এই ম্যাচটা আমরা জিততে যাচ্ছি। আপনি যদি আগেই ধরে রাখেন যে এই দলের বিপক্ষে আমরা জিততেই পারবো না, তাই পরের ম্যাচ নিয়ে ভাবি, তখন ম্যাচের আগে স্পোর্টসম্যানের স্পিরিট আপনি হারিয়ে ফেলেছেন। এখানে খেলোয়াড়দের পারফরমেন্সেও প্রভাব পড়ে। আপনাকে ভাবতে হবে তারা অবশ্যই ভালো দল, তবে আমাদের দলেও ভালো খেলোয়াড় রয়েছে। এরপর আপনি শতভাগ দিয়ে চেষ্টা করুন, বাকি যা রেজাল্ট আসার আসবে। এছাড়া একই অনুষ্ঠানে থাকা বাজিদ খান বলেন, দেখুন, ভারতের স্পিন বোলাররা দুর্দান্ত ছিল। এখানে বাংলাদেশ স্ট্রাইক রোটেশন করতে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে খেলেছে ঠিক সেই রকম ব্যাটিং ফ্লো পায়নি। বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে সমস্যা আছেই, তার উপর তাওহিদ রান পায়নি। ভারতের বোলাররাও খুব ভালো বল করেছে। তাদের দলে যে পরিবর্তনগুলো ছিল এই ম্যাচে, দেখার বিষয় পাকিস্তানের বিপক্ষে তাদের দল কেমন হয়। অবশ্যই লিটন দাস ফিট হয়ে গেলে সে দলে ফিরবে। একই ব্যাপার তাসকিনের জন্যও। শেখ মাহেদিকে তারা এই ম্যাচে একাদশে জায়গা দেবে। দেখার বিষয় পাকিস্তানের বিপক্ষে তারা এই পরিবর্তনগুলো কিভাবে নেয়, কেননা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে হতে যাওয়া আর এক ম্যাচে এমন তিনজনকে আবার দলে ফিরিয়ে আনতে কাদের বাদ দিচ্ছেন, এসব নিয়েও ভাবতে হবে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। ভারতের বিপক্ষে তানজিদ ও ইমন বুমরার আউটসুইং এর সামনে দিশেহারা হয়ে পড়েছিল। এমনকি মিসবার মতে এই দুইজন ব্যাটার ইনসুইং ও আউটসুইং দুই ধরনের বল সামলাতে পারছিলেন না, যা বাংলাদেশের জন্য বেশ চিন্তার বিষয় হতে যাচ্ছে। তাছাড়া জাকেরকে নিয়েও কথা বলেছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। তার মতে জাকেরের উপর বাংলাদেশ বড় ভরসা করে থাকে, অথচ সে ভারতের বিপক্ষে পারফর্মই করতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে যেটা চিন্তার বিষয়, মেজবার চোখে শুরুতে বোলিংয়ে বাংলাদেশ ভালো করলেও পাওয়ার প্লে শেষ 3 ওভারেই পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ, যেখানে তার ভাষায় নাসুমকে বোলিংয়ে আনাই উচিত হয়নি। অন্যদিকে শোয়েব মালিকের চোখে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের নতুন কোনো ব্যাটারকে সুযোগ দিতে হবে, কেননা সাইম আইয়ুব রান পাচ্ছেন না। পাকিস্তানের স্কোর বোর্ডে বড় সংগ্রহ আনতে পারছেন না, রান তাড়াতেও হেরে যাচ্ছে। তবে আলাদা করে বাংলাদেশের সাইফের প্রশংসা করতে ভোলেননি তিনি। শোয়েব বলেন, দেখুন, এখানে পিচ কিন্তু স্লো। যে সামনে আসা বলগুলো ভালোভাবে খেলতে পারবে সেই এগিয়ে থাকবে। সাইফ ফ্রন্ট ফুটে ভালো খেলে, ডাউন দ্য উইকেটে এসে শট খেলতে পারে। আপনি দেখেন সে যে ছক্কাগুলো মেরেছে তার বেশিরভাগই সামনের বল থেকে। বাংলাদেশকে ফাইনালে উঠতে হলে অবশ্যই সাইফকে দুর্দান্ত খেলতে হবে। সে ভালো ফর্মেও আছে। তার উপরে ওঠা বলগুলো ক্যাচ হচ্ছে না, বাউন্ডারির ওই পাশে যাচ্ছে। সে কেয়ারফুল ব্যাটার, এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই। তাছাড়া নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে তাওহিদ হৃদয়ের সমালোচনা করে রমিজ রাজা বলেন, আমার হৃদয়ের উপর রাগ হয়। সে একদিন সফল হয়, আবার পরের দিন নিজেই ব্যর্থ হয়। আপনি টেইলিন্ডার ব্যাটারদের মতো একটা হিট মেরে আউট হয়ে যাবেন, এমনটা মোটেও মানার মতো নয়।